আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। আপুরা ভাইয়ারা, আজকে দেখো শুক্রবারে আমাদের মেয়ের জামাই আসা উপলক্ষে তোমার ভাইয়া বলতেছে ফ্রাইড রাইস রান্না করতে। এই যে দেখো ফ্রাইড রাইসের প্রস্তুতি কী কী নেওয়া হয়েছে। তিন প্রকারের ক্যাপসিকাম, সাথে আছে গাজর, সবজি রান্না করবো, তার সাথে আছে পেঁপে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে মেয়ে আর আমার আপা, কাজের আপা, এই যে দেখো সবজিগুলো কেটে নিতেছে। আর মুরগি, এই যে ফ্রাইড রাইস রান্না করার জন্য তো পুরো লাগে, যে মানে যেভাবে রান্না করতে হয় ওইভাবে তো রান্না করতে হবে। দেখো প্রথমে গরম পানি বসায় দেওয়া হয়েছে। পানির মধ্যে মনে করে লবণ, তেল, তারপর মশলা দিয়ে দেওয়া হইতেছে। বলক আসলে চাল দিয়ে দেওয়া হবে। চাইলে পুরো ভিজায় রাখা হয়েছে বাসমতি চাউল। এই যে দেখো সবজিগুলো সব কেটে নেওয়া হয়েছে, মানে সবজি রান্না করার জন্য আর ফ্রাইড রাইস রান্না করার জন্য। মুরগি, এই যে মুরগি ভাজা, এগুলাই আসছে। আর কীভাবে কী করিয়া পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। সব কিছু গুছায় নেওয়া হয়েছে, এখন খালি বসায় দিব। এই যে গরম পানিটা হয়ে গেছে। এখন এই যে চালগুলো যে ভিজায় রাখছিলাম পুরো সুন্দর করে ধুয়ে নিছি। ফ্রায়েড রাইস রান্না করার জন্য মানে আধা ঘন্টা আগে পুরো ভিজায় রাখলে সুন্দর হয়। এই যে দেখো পানিটা বলক আসা পড়ছে, চাউলগুলো এখন দিয়ে দিই। মানে 80% পুরো সিদ্ধ করে নিবা। যে যে পুরো না জানো, আর যারা তো জানোই পুরো, তারপরও আমি বললাম। আর কমেন্টস করে বলবা পুরা ফ্রায়েড রাইস রান্না করা কেমন হয়েছে। আর এই যে দেখো তোমার ভাই আবার আসার সময় মাছ নিয়ে আসলো। এলে কি মাছ বলো তা, পুরো চাপিলা মাছ। চাপিলা মাছগুলোকে সুন্দর তরতাজা, আমার আপাকে বললাম তুমি আপা চাপিলা মাছগুলো কেটে নাও। আর এই যে মুরগি ম্যারিনেট করে রাখা হইতেছে, পরে রান্না বান্না শেষ হইলে পরে ভাইজা নিব, মানে ফ্রাই করে নিব। মেয়ে বলতেছে আম্মু এগুলো আগে ম্যারিনেট করে রেখে দিই, পরে শুধু খালি বাঁধবো, তারপরে রান্না বান্না শুরু করি। বললাম তোমার সুবিধা যেমন রান্না করো করো। যখন আপুর সবজিটা বসায় দিব, প্রথম তেল দিয়ে রসুন কুচি দেওয়া হলো। কমেন্টস করে বলবা পুরা আজকে রান্না বান্না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। আমার মেয়ে আজকে রান্নাটা করতেছে। ছেলের বউ তোর বাবার বাড়িতে গেছে পুরা বেড়াইতে। মেয়ে আসলো শুক্রবারে, মানে বৃহস্পতিবারে রাত্রে আসছে। শুক্রবারে আমাদের এমনি তো রান্না করা হয়, তারপরও জামাই আসছে বাসায়, আর একটু অন্যরকম। জামাই যেভাবে আপ্যায়ন করতে হয় ওইভাবে তো করা লাগবে। এটা আপু দুপুরের জন্য। আর রাত্রের জন্য মনে করো ওই যে গরুর মাংস মনে করো রান্না করবো, আর ইলিশ মাছ ভাজবো। বললাম দুপুরের খাবারটা আগে রেডি করো, পরে রাত্রে করবা। গুছাই নিতে পুরো দেরি হয়, রান্না করতে দেরি হয় না। এই যে দেখো সবজি রান্না করবো, এখন মাংস গুলো ভেজে নিল। এখানে আছে পেঁপে, লুইবা, তারপরে ফুলকপি, যা যা লাগে আর কি সবজির মধ্যে। এদিকে আপা এই যে মাছগুলা কাটতেছে। সবজিটা তো ওই পাশে হইতেছে পুরা। আর এখানে এই যে ফ্রাইড রাইস রান্না করার জন্য সব কিছু ভেজে নেওয়া হইতেছে।
প্রথমে ডিম বাইজা নেওয়া হয়েছে, তারপরে যে সবজি বাড়তেছে। তোমরা কেউ যদি আসতে চাও আপুরা আসো, আমার মেয়ে এইভাবে রান্না করে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি গেলে তার খাওয়াইতে পারবে না, পুরো শ্বশুর বাড়ি চলে গেলে। ওরা আব্বু খাইয়া বলতেছে এত মজা হয়েছে রান্নাটা। আর এদিকে দেখো এই যে সবকিছু একসাথে ভাজা হয়ে গেছে, এখন চাউলগুলা দেওয়া হইতেছে। এখানে 1 প্যাকেট বাসমতি চাউল। অল্প কয়েকটা রেখে দিবা পুরা জর্দা রান্না করার জন্য, কারণ 2-3 জন মানুষ, এত তো লাগবে না। সবকিছু মিশিয়ে নিতেছে পুরো একসাথে। এত ঝরঝরা হয়েছে পুরা, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এগুলা কিন্তু ভেঙে যাবে। মানে বাসমতি চাল একটু কমই সিদ্ধ করতে হয়। দেখছো একদম ঝরঝরা। এই ডিম প্রথমে বাইজা নিছে। এখানে সবকিছু একসাথে দিয়ে খালি শুধু নাড়াচাড়া করে মিলিয়ে ফেলবে। এই যে মশলা দেওয়া হইতেছে। আর ওই পাশে তা পুরো সবজিটা বসায় দিতে, ওইটা হইতেছে। এই যে আজকে আমাদের শুক্রবারের রান্না ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা পুরা। আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা, আর আমার পাশে থাকবা। আর যে দেখো মুরগি যে ম্যারিনেট করা রাখা হয়েছিল, এখন সাথে মুরগিরও ভেজে ফেলতেছে। উল্টাইতে একটু যে ভাজা হয়ে গেছে। আর এই যে তোমার ভাইয়াকে খাইতে দিয়ে দিলাম, কারণ সবসময় তো পুরো বলি তোমার ভাইয়া রান্না না হইতে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, কারণ ভোর সকালে তো উঠা হয়। আবার ওইখানে যা পুরা আমাদের নতুন বাড়ি করা হইতেছে একটু সাইডে যায়। মেয়ে আবার সাথে বলতেছে আমি একটু আলু ভর্তা বানাই কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে। এই যে আমাদের রান্না বান্না, ফ্রাইড রাইস, আর এই যে সবজি মুরগি ভাজা। আজকে আমরা ব্লগটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা প্লিজ। আপুরা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো এই পর্যন্তই।